আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো পৃথিবীর সকল সফল ব্যক্তিদের জীবন আচরণ কেমন ছিল, আজকের এই ভিডিওতে সেটাই বিস্তারিতভাবে তুলে ধরবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো বিল গেটস বলেন, স্টিভ জবস বলেন বা ওয়ারেন বাফেট বলেন, যার নামই আসুক না কেন, তারা সকলেই কিন্তু একই রুটিন অনুশীলন করেই তারা কিন্তু বড় পর্যায়ে চলে গেছেন এবং তারা পৃথিবীর উদাহরণ হিসেবে রয়ে গেছেন। তো তাদের একটাই সূত্র ছিল যে তারা সকাল সকাল ঘুম থেকে উঠতো। কিন্তু আমরা কি করি, আমরা বাঙালিরা কি করি, আমরা সারাদিন মানুষের নামে গীবত করি, দোকান পাশারিতে আড্ডা পিতে, তারপর রাত 10টায় যাই বাড়ি, সেখান থেকে আবার কিছু মোবাইল স্ক্রল করে করে রাত 12টা 1টা বাজায় এবং ঘুম থেকে উঠি হচ্ছে সকাল 8টায়। তো দেখেন, এই সময়ের মূল্য বোঝাতে গিয়ে মহানবুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, সবাই জানি, সূরা আল আসর। এই সূরা আল আসরে সময়ের গুরুত্ব বোঝাতে এমন কিছু শব্দ আল্লাহ ব্যবহার করেছেন যেটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে যাদের কথা বললাম, পৃথিবীর সফল ব্যক্তি বিল গেটস বলেন বা ওয়ারেন বাফেট বলেন, সবাই কিন্তু বেধর্মী খ্রিস্টান। তো তারা এই খ্রিস্টান বা বেধর্মী হয়েও তারা কিন্তু যে সময়ের মূল্যটা বোঝে, আমরা মুসলিম হয়ে মহানবুল আলামিন পবিত্র কোরআনে এই যে সূরা নাজিল করলো, সেটার আলোকে আমরা কিন্তু এই সময়ের মূল্য দিতে জানি না। প্রত্যেকটা মানুষের জন্য যদি সে সফল হতে যায়, তাহলে দুনিয়ার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ তার জন্য। তো আমরা সারাদিন যদি মানুষের গীবত করেই কাটিয়ে দিই, তাহলে আমরা কাজ করব কখন? পৃথিবীর সফল ব্যক্তিরা সেই ভোরে ঘুম থেকে উঠত। আপনি যদি তাদের জীবনী পড়েন তাহলে বুঝতে পারবেন যে তাদের জীবনটা কতটা সংগ্রামী ছিল, কতটা মানে মিনিমালিস্টিক ছিল, যে তারা প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ন্যানো সেকেন্ডের তারা হিসেব রাখতো এবং তারা অযথা তাদের সময়কে নষ্ট করতো না। কিন্তু আমরা এই যে আমাদের বাংলাদেশের শিক্ষিত সমাজ বলেন বা অশিক্ষিত জনগোষ্ঠী বলেন, সবাই একই কাজ করি, যার কারণে আমাদের জীবনটা বদলায় না, আমাদের জীবনটা সেই আরও আমরা ধসতে থাকি। তো এই জন্যই আমাদেরকে সময়ের মূল্য বুঝতে হবে এবং সময়টাকে যথোপযুক্ত মূল্য দেওয়ার ফলেই আপনি যদি মূল্য দিতে জানেন, তাহলে কিন্তু আপনি উপরে উঠতে পারবেন। তো একজন ব্যক্তি যদি সে সফল হতে চায়, তার মাস্ট বি সময়জ্ঞান থাকতে হবে। তো পৃথিবীর যে সকল সফল ব্যক্তিদের নাম বললাম, তাদের জীবনীটা একটু পড়ে দেখেন যে তারা কতটা সময় জ্ঞান সম্পন্ন ছিল এবং তারা প্রত্যেকটা ন্যানো সেকেন্ডের হিসেব রাখতো এবং তারা কখনো অযথা সময় নষ্ট করতো না এবং তারা খুব ভোরে ঘুম থেকে উঠতো, যার কারণে তারা সময়টা বেশি পেত সারাদিন। একটা মানুষ যদি 9টায় ঘুম থেকে ওঠে, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে ঘুম থেকে ওঠার পরে যে সময়টা পেলো সন্ধ্যা পর্যন্ত, তাহলে তারটা বেশি হবে না যে ব্যক্তি ফজরের আজান দিল এবং সে ঘুম থেকে উঠলো সেই 6টায়, সে আরও 2 ঘন্টা বেশি পাবে তার থেকে। তো সে আরও 2 ঘন্টা বেশি কাজ করতে পারবে। তাহলে হিসাব করেন যে আপনার সফলতার মানদণ্ড হচ্ছে আপনি সকাল থেকে মানে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছেন কিনা। তো এটা গেল দুনিয়ার সফলতা। প্রকৃত সফলতা কি জানেন? প্রকৃত সফলতা সেটাই যখন একজন মানুষ দুনিয়াতেও সফল বা দুনিয়াতেও কামাবি এবং পরকালেও কামিয়াবি। তো সেটাই মূল সফলতা। তো এই জন্য বন্ধুরা, সময়ের মূল্য দিই এবং সময়টাকে সঠিক কাজে লাগাই, তাহলে আমরা আমাদের সঠিক দিশা পাবো এবং সফল হতে পারবো। ধন্যবাদ।